নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন, আজ ইন্টারেস্টিং পেশেন্টের বয়স অল্প, অ্যারাউন্ড 40 ইয়ার্স, 45 ইয়ার্স অফ এজ। উনি অপটোমেট্রিস্ট বাই প্রফেশন এবং জেলার দিক থেকে এসেছিলেন আমার কাছে। ওনার হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল। তা আমি ওনাকে বিভিন্ন অপশনগুলো এক্সপ্লেন করলাম কি, এবং অসুবিধাটা যেটা হলো যে প্লাস্টার রাখলে ট্রিটমেন্ট অনেক প্রলং হয়, কারণ প্লাস্টার রাখতে পারলে হাতের কোনো কাজই করতে পারবেন না। বিশেষ করে যারা খুব অ্যাক্টিভ, যারা একটা হসপিটাল বা কোনো একটা বিজনেস চালাচ্ছেন এবং ডমিনেন্ট হ্যান্ডে চালাচ্ছেন এবং ডান হাতে চালাচ্ছেন, তাদের জন্য এরকম প্লাস্টার রাখা একটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ প্লাস্টারের সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে যে রিহ্যাবিলিটেশন পৃথিবী করতে হয়, সেটা অনেকটা সময় নিয়ে নেয়, কারণ লিগামেন্টগুলো সব স্টিফ হয়ে যায়, সেগুলোকে ছাড়াতে গেলে একটা সময় লাগে। আমি ওনাকে পুরো ব্যাপারটি খুলে বললাম যে আপনি প্লাস্টার করলে এই সুবিধাগুলো আছে, আর যদি অপারেশন করেন তাহলে এই সুবিধাগুলো আছে। কুইকলি যেরকম আপনি ফিরতে পারেন অপারেশন করলে, সেম লোকাল অ্যানেস্থেসিয়া করেই অপারেশন করার কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে না। এবং আপনি নর্মাল যে আপনার কাজকর্ম যা আছে, এবং বিশেষ করে যেখানে যারা ব্যবসা করছেন তাদের জন্যে, বা হসপিটাল বা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তাদের জন্য খুবই, কাজের লোক বয়স অল্প তাদের জন্য খুবই অসুবিধা প্লাস্টারটা মেনটেন করা। আমাদের একটু এখানে ড্যাম্প ওয়েদার কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, যে এখানে ব্যবসা গরমের জন্য অনেক সময় প্লাস্টার রাখাটা খুব কষ্ট করে, যেখানে ভীষণ চুলকায়, কষ্ট হয়, অস্বস্তি হয়। এসব কারণে আমার মনে হয় অনেক সময় আমরা প্লাস্টারটা যদি খুব সিভিয়ার কন্ট্রাইন্ডিকেশন না থাকে টু সার্জারি, আমার মনে হয় সার্জারি করানোটাই বেস্ট অপশন। তো সেই মতন ওনাকে বোঝানোর পরে ওনার কনসেন্ট নিয়ে আমরা অপারেশন করে একটা প্লেট লাগিয়ে দিই, পিওর টাইটেনিয়াম প্লেট, যেটা কোনোদিনও বার করতে লাগবে না আনলেস পেশেন্ট ডিজায়ার করে। আর এগুলো টাইটেনিয়ামের জন্য উনি যে কোনো সময় এমআরআই বা অন্য কোনো যদি উনি ডায়াগনস্টিক কিছু আন্ডারটেক করেন অন্য কোনো কারণের জন্য, তাহলে টাইটেনিয়ামটা ওনার শরীরে থাকলে কোনো বাধা বিঘ্ন সেরকম তৈরি করবে না। এবং আমি যাতেই লাগিয়েছি টাইটেনিয়াম লাগিয়েছি যাতে পেশেন্টদের দিতে পারে অপারেশন করতে না হয়। নিবাসী বসু, ধামুয়া ধামুয়া মগরাট থানার অন্তর্গত ধামুয়া নিবাসী। আমি 4 জুলাই সকাল 9টা 10 মিনিট 10-15 মিনিট নাগাদ বাথরুম থেকে স্নান করে বেরোবার সময় পা পিছলে পড়ে যাই, গিয়ে হাতে চোট পাই। এবারে আমি এখান থেকে আমার পাশের এক বন্ধু মারফত জানতে পারি ডক্টর নির্মল দেব স্যারের কথা। সেখানে আমি বিকেলবেলা গিয়ে ডক্টর স্যারকে চেম্বারে দেখাই। দেখানোর পরে স্যার আমাকে অপারেশনের জন্য সাজেস্ট করেন। অপারেশনের জন্য সাজেস্ট করার পরে স্যার প্রাইমারি আমার চিকিৎসা করে টেম্পোরারি একটা ব্যান্ডেজ করে দেন। তারপরে আমি 7 তারিখ, স্যারের কথা মতো 7 তারিখ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, রক্তের পরীক্ষা নিরীক্ষা করে 7 তারিখ আমি এমআরআই হসপিটালে অ্যাডমিট হই। এবং 8 তারিখ বিকেলবেলা স্যার আমাকে অপারেশন করেন। তারপর থেকে আজ 21 তারিখ, এই কদিনের মধ্যে আমি যথেষ্ট ভালো আছি। এবং এর মধ্যে স্যার আমাকে অনেকবার খোঁজ খবরও নিয়েছেন, নিজে ফোন করে স্যার খোঁজ খবর নেন। অন্যান্য ডক্টরবাবুর মতন নয়, স্যার প্রত্যেকের খোঁজ খবর নেন পেশেন্টদের নিজে থেকে। হ্যাঁ, আমার স্যারের ব্যবহারটা খুবই ভালো লেগেছে। এরপরে আমার পরিচিত কোনো পেশেন্ট থাকলে আমি অবশ্যই স্যারের কাছে রেফার করবো। হ্যাঁ, এবং আমি তো নিজেতে খুবই উপকৃত হয়েছি স্যারের এই ব্যবহার, এবং স্যারের স্টাফেদের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। এবং তারা যথাযোগ্য যখন যেটা আমি কোয়ারি করেছি বা জিজ্ঞাসা করেছি, তা আমার সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে। তো সেই মতন অপারেশন করে ওনাকে এখন ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনে দেওয়া হয়েছে। অপারেশন থেকে মাত্র মনে হয় 10 দিন কি বড় জোর 2 সপ্তাহ হবে। এখন আমরা চেষ্টা করছি পুরো 100% ওনাকে ফাংশনাল রিকভারিতে নিয়ে যেতে, এবং হাতের যে টুকটাক কাজকর্মগুলো করা, যেমন পেন দিয়ে লেখা, কম্পিউটারে টাইপ করা, বা আস্তে আস্তে করে এই সব টাস্কগুলো, খাওয়া দাওয়া করা, দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া, এইসব কাজগুলো আস্তে আস্তে করে শুরু করে দিয়েছি। এরপরে ভবিষ্যতে মানে একটু ওজন নেওয়া, বাজারে যাওয়া, মোটরসাইকেল চালানো বা গাড়ি চালানো সবকিছুই করতে হবে, সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাবো এবং পেশেন্টকে খুব কুইকলি সেই পথে নিয়ে যাবো, যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয়। আজকে মেসেজ এটাই হলো যে যারা বয়স অল্প আছে, যারা অনেক সময় প্লাস্টার হাত ভেঙেছে, বিশেষ করে ডান হাত, যাদের কাজের হাত ভেঙেছে, প্লাস্টার না করে অন্য কিছু অপশন থাকতে পারে, এবং যেখানে যাদের সুবিধা আছে, ইন্স্যুরেন্স আছে, মেডিক্লেম আছে, তারাও এই প্লাস্টার না করে আমার মনে হয় আজকাল সার্জারি, মডার্ন জামানায় সার্জারি করলে লাভবান হবে, কারণ ফাংশনাল রিকভারিটা খুব কুইক হয় অপারেশন করলে। এবং আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অপারেশন করি, তাতে পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয় না। এবং সবচেয়ে বড় আরও ব্যাপারটা, বড় ব্যাপার যেটা বলা হয়নি, সেটা হচ্ছে হসপিটাল ডিউরেশনও সেটাও খুবই কম। মাত্র 2 দিন হলেই আমার মনে হয় যথেষ্ট, 2 থেকে 3 দিন ম্যাক্স, ওর বেশি তো নয়।
ওর বেশি দাম লাগে না, কাজে হসপিটাল স্টেও খুব কম, মেডিক্লেম থাকে পুরোটাই ক্যাশলেস হয়ে যায় এবং পুরোটাই কভার্ড হয়ে থাকে এবং আমরা টাইটেনিয়াম দিয়ে যাতে আপনার দ্বিতীয়বার অপারেশন করতে রিটার্ন না আসতে হয়, সেই জন্য সব মিলিয়ে দেখা যাচ্ছে যে অপারেশন করলে সব দিক দিয়ে আপনার লাভ আছে, কারণ এখানে কোনো প্লাস্টার বা কিছু থাকে না এবং ইমিডিয়েটলি সার্জারি করার পরে 10 দিন পরে আপনি ইমিডিয়েটলি সব এক্সারসাইজ সব কিছু শুরু করে দিতে পারবেন। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনাদের সাহায্যের জন্য, যদি কারো এরকম প্রয়োজন থাকে অবশ্যই ফোন করবেন, আমরা আপনাকে 100% গাইডেন্স দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাতে যাতে এরকম প্রয়োজনীয়তা আছে তারাও যাতে এই মেসেজটা তাদের কাছে পৌঁছানো যায়। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।